আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ক্লাসে এসেছি। আজকের ক্লাসে আমরা শিখব টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং বলতে গেলে যা বোঝায়, আমরা কিছু টেক্সটকে সুন্দর করে স্টাইল করব, ডিজাইন করব। তো এখনই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি ভাবছি, আমি একটা ক্লাস তালিকা তৈরি করেছি। এই যে এখানে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস থাকবে। তোমরা এই যে আমি এখন ভিএস কোডে আসলাম। ভিএস কোডে এসে এখানে আমার সম্পর্কে কিছু লেখা আছে। এখন আমি চাচ্ছি, আমার নাম নৌরিন। এই নৌরিন লেখাটার মধ্যে নৌরিন এই লেখাটাকে বোল্ড করব, একটু মোটা করব। বক্সের মধ্যে এই যে বোল্ড লেখাটা, বি ট্যাগে বোল্ড, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে এখানে বি ট্যাগে দিতেই এটা কিন্তু মোটা হয়ে যাবে। এই যে মোটা হয়ে গেছে। এখন কোডের ক্ষেত্রে আবার এরকম কোথাও টিপ দিয়ে এটাকে মোটা করা যায় না। কোডের ক্ষেত্রে একটা ট্যাগ ইউজ করতে হয়। আমি প্রথমে নৌরিন লেখাটাকে কাট করে নেই, কন্ট্রোল এক্স। এখন এখানে লিখি, বি ট্যাগ দিয়ে এন্টার চাপলাম, কন্ট্রোল ভি দিয়ে এই যে এখানে নৌরিন লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে। নৌরিন লেখাটা মোটা হয়েছে। এখন আমি চাচ্ছি, আমি ওয়েব ডিজাইন শিখছি, এই লেখাটাকে একটু ইটালিক করব। ইটালিক মানে বাঁকা। এখন এই বাঁকা, এটা গুগল ডক্সে এসে করলে ওইখানে উপরে আই ট্যাগ আছে, ওইটার মধ্যে টিপ দিলে বাঁকা হয়ে যায়। আর কোডের মধ্যে আমাদের ইউজ করতে হবে আই ট্যাগ। আমি এখানে ওয়েব ডিজাইনটাকে কাট করে তারপরে আই লিখে তারপর কন্ট্রোল ভি দিলাম। এই যে এখানে লেখাটা কিন্তু একটা বাঁকা হয়ে গেছে, বাঁকার মতো হয়ে গেছে। এইখানে এই যে এখানে এখন এই যে ইটালিক লেখাটা, আমি এই যে আন্ডারলাইন, এটাকে আমি যদি এখন এখানে ইউট্যাগ দিই তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে, নিচে একটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এটা কে কাট করে তারপরে এই যে ইউট্যাগ দিয়ে এখন আমি এখানে আন্ডারলাইন দিলাম, হয়ে গেল আন্ডারলাইন। আর ওই যদি ইটালিক করতে চাই তাহলে আই ট্যাগ লিখে তারপরে ভিতরে যা লিখে লিখে দেব। তারপরে গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। এইটার মধ্যে আমি লিখব হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। আমরা এই যে বি ট্যাগ দিয়ে মোটা করেছি, এটা কিন্তু HTML4 ভার্সনের লেখা। HTML5 ভার্সনের লেখা হচ্ছে স্ট্রং। গুরুত্বপূর্ণকে আমি স্ট্রং ট্যাগ দিয়ে মোটা করলাম। এই নৌরিন আর গুরুত্বপূর্ণ দুইটা কিন্তু একই রকম মোটা হয়েছে। এখন গভীর মনোযোগ দিয়ে পড়ো। গভীর মনোযোগ, এটাকে আমি কাট করে যদি এখন ইএম ট্যাগ দিই তাহলে ইএম ট্যাগ দিলে আই ট্যাগের মতো এইটা বাঁকা হবে। ইএম লিখে এখন আমি কাট করে দিই, এই যে এখানে যেরকম বাঁকা, গভীর মনোযোগ দিয়ে পড়ে, এটাও ঠিক সেম টু সেম বাঁকা। এখন আমি চাচ্ছি যে এই যে এই মার্কের মধ্যে আমরা যদি কোথাও যাই না, আমরা যারা বড় আছি তারা খাতার মধ্যে অনেক কিছুর মধ্যেই
বইয়ের মধ্যে হাইলাইট করে রাখি, হলুদ পেন দিয়ে মার্কার দিয়ে মার্ক করে রাখি যে এটা গুরুত্বপূর্ণ পড়া বা এটা এরকম না, এরকম থাকে। এখন আমি কোডের মধ্যে এই হাইলাইট লেখাটাকে কাট করে মার্ক লিখে এটাকে আমি করতে পারছি এইরকম, এটাকে করলাম। এখন আমরা যা করব, ঠিক এখানে যেরকম হাইলাইট আছে ওইখানে আমার ওয়েবসাইটের মধ্যে হাইলাইট হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে কিছু এই ছোট লেখা, এটাকে আমি কাট করলাম, স্মল লিখে এটার ভিতরে যদি দেই, এটা কিন্তু অন্যগুলোর তুলনায় একটু ছোট, সবগুলো পি ট্যাগ হলেও এটা একটু ছোট সাইজে। তারপরে আমরা যা করব, বড় লেখা, এই বড় লেখাটার মধ্যে এখানে বড় লেখা আছে, এই বড় লেখাটাকে আমি কাট করলাম, কাট করে এখানে লিখলাম বিগ, তারপরে এন্টার দিয়ে স্পেস করলাম। এই যে এটা কিন্তু অন্যগুলোর তুলনায় একটু বড় হলো। এখন এই লেখাটা বাদ, নতুন লেখা যোগ, এটা এখানে এই লেখাটা বাদকে আমি কাট করে দিলাম ডিল দিব, তাহলে মাঝখান দিয়ে একটা দাগ হবে, মাঝখান দিয়ে দাগ হবে। এখানে মাঝখান দিয়ে দাগেরটা না নেই, আমি এটা এই যে এরকম ভাবে মাঝখান দিয়ে দাগ হবে। এখন আমি এখানে গিয়ে এখানে কাট করেছিলাম যে এখানে লিখি ডিল লিখে এখন মাঝখানে এই লেখা বাদ, এটাকে দিয়ে যে এখানে দেখা যাচ্ছে এই লেখা বাদটা এখন আমি নতুন লেখা যোগকে কাট করে